চলতি ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজটি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য পর্যায়ে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। 15 নভেম্বর দলের সক্রিয় সদস্য সংগ্রহের কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া। সর্বভারতীয় এবং প্রদেশ পর্যায়ে নতুন প্রধান নির্বাচনের জন্য ডোর টু ডোর ছাড়াও ডেডিকেটেড নম্বর, হোয়াটসঅ্যাপ, নমো অ্যাপে মিসড কলের মাধ্যমে 2রা সেপ্টেম্বর থেকে সদস্য পদ সংগ্রহ এবং বিদ্যমান সক্রিয় সদস্য পদের সভ্যপদ পুনর্নবীকরণ পর্ব শুরু করেছে ক্যারিয়ার ভিত্তিক রাজনৈতিক দল বিজেপি। 2015 সালে দলের তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর নির্দেশে একটি ডেডিকেটেড নম্বরে মিস কল দেওয়ার মাধ্যমে সভ্যপদ সংগ্রহের ডিজিটাইজেশন করেছিল বিজেপি। ওই সময় গোটা বিশ্বে চীনের কমিউনিস্ট পার্টি ছিল সর্বাধিক সংখ্যক সদস্যের সংগঠন। এই ব্যবস্থার পর থেকে 18 কোটি সদস্যের সংখ্যা অতিক্রম করে চীনের কমিউনিস্ট পার্টিকেও ছাপিয়ে যায় ভারতীয় জনতা পার্টি। বিশ্বের যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বলে নিজেকে দাবি করে বিজেপি। প্রতি 3 বছর পর পর নতুন বিজেপি সভাপতি নির্বাচিত হওয়ার আগে নতুন সদস্য সংগ্রহের অভিযান করার রীতি রয়েছে বিজেপির সংবিধানে। এই মেম্বারশিপ ড্রাইভের মাধ্যমে বিজেপি তার সদস্যদের জাত, লিঙ্গ, বয়স, বাসস্থান এবং অন্যান্য বিশদ বিবরণ সহ তথ্য সংগ্রহ করে, যা পরবর্তী সময়ে তাদের সাংগঠনিক কর্ম পরিকল্পনায় দিক নির্দেশিকা হিসেবে বিশেষ ভূমিকা রাখে। দলের বর্তমান জনপ্রিয়তা কোথায় দাঁড়িয়েছে তার একটি প্রাথমিক মূল্যায়ন হয় বিজেপির সভ্যপদ অভিযানের সাফল্যের উপর। সেই দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে 240 আসন কমে যাওয়ার পরে সভ্যপদ অভিযানের সাফল্য পাওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। স্বাভাবিকভাবেই বার্তা দেওয়া হয়েছে বিজেপির প্রদেশ পর্যায়ের নেতৃত্বদেরও। ত্রিপুরা বিজেপি সভ্যপদ অভিযানে সাফল্য আনতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সাহাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের জাতীয় এবং রাজ্যের আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে দলের সভ্যপদ অভিযানের মুখ হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বা প্রদেশ পর্যায়ের অন্য কাউকে নয়, একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রজেক্ট করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে এই ক্ষেত্রে অতি মাত্রায় সক্রিয় রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার দলের সক্রিয় সদস্য পদ অভিযানের বিশেষ কর্মসূচিতে আলাদা আলাদাভাবে 4টি স্থানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দল বিশেষ করে যুবক ও মহিলাদের অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর্তা এবং নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেখছি মানুষের মধ্যে যাদেরকে আগে অ্যাপ্রোচ করতাম, আমি কয়েকবার আমার কেন্দ্রেতে আমি দেখেছি যাদের অ্যাপ্রোচ করেছি তারা কিন্তু তখন একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আজকে দেখছি শতপ্রণোদিত হয়ে ওরা আসছে। তো এই বিষয়টা ওরা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির যে যাকে বলে সাবস্টিটিউট আর কেউ নেই। এর জন্য মানুষ এই দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে হবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে বিশেষ করে মানুষ আসছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখানে মানুষের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে। এইরকম একটা পার্টি তো আর কোথাও পাওয়া যায়, আধ্যাত্মিক চেতনা যুক্ত একটা পার্টি। তো সব বিজেপি সংবিধানের 9 অনুচ্ছেদ অনুসারে প্রতি 6 বছর পর পর নবায়ন করতে হয় দলের সদস্য পদ। 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় যেখানে 8 লক্ষ সদস্য ছিল বলে দাবি করেছে বিজেপি ত্রিপুরা প্রদেশ, সেই ক্ষেত্রে 2024 সালে তা বাড়িয়ে 12 লক্ষর লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি। অপরদিকে জাতীয় পর্যায়ে 11 কোটি সভ্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে নির্বাচনের সাফল্যের ক্ষেত্রে কোনো দলের সভ্য সংখ্যা নিশ্চিত কোনো ভূমিকা রাখতে পারে কিনা তার বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলেই মনে করেন রাজনৈতিক বোদ্ধাদের একাংশ মহল। তারপরেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সভ্য পদ অভিযানের বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো দলের কাছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।